আজকে জর্জেট বা নেট কামিজের সেলোয়ার কীভাবে কাটিং করতে হয় সেটা দেখাবো। এটা লেস দেওয়া সেলোয়ার। সেই লেস দেওয়া সেলোয়ারটা প্রথমে আমরা লেসটা খুলে নেব। নর্মালি এখন যেগুলো পায়ের মধ্যে কাপড় থাকে বা লেস থাকে সেই সেলোয়ারগুলো এগুলা। এই যে আমরা লেসটা খুলে নিলাম প্রথমে। কাপড়ের সঙ্গে এটা জয়েন করা থাকে, সেক্ষেত্রে আমরা লেসটা আলাদা করে নেব এবং এই সাইডের পাইটটা আমাদের জয়েন হবে, সেই পাইটটা আমরা ফ্রেশ করে নিচ্ছি সুন্দরভাবে। আপনারাও সেম এভাবেই করার চেষ্টা করবেন। ফ্রেশ করে নেওয়ার পরে এটা যেহেতু দুই পায়ের দুটা, সেক্ষেত্রে আমরা দুটা টুকরা করে নেব আলাদা আলাদা। এই দুটো টুকরা করে নিলাম। এরপরে আমাদের এই কাপড়টা যেটা আমরা কাটিং করব, যেটা সেলোয়ার, সেটা দেখেন আমরা যে সাইডে পাড়েলা সাইড সেই সাইডে ভাঁজ দিয়ে নিচ্ছি। এটা পাড়েলা সাইড আমাদের। এই যে আবার ডাবল ভাঁজ করে নিলাম, আপনাদেরকে বুঝাই দিচ্ছি। এই যে পাড়েলা সাইডটা আমরা ডাবল ভাঁজ করে নিচ্ছি। আমি যে সাইডে দাঁড়িয়ে আছি সেই সাইডটা পাড়েলা সাইড ভাঁজ করে নিয়ে সুন্দর করে আপনারা এভাবে ফালাবেন। এই সাইডে খোলা সাইড আছে দুটো, একটা বন্ধ সাইড আছে, আর দুই মাথার দিকে চারোটায় খোলা সাইড। আমাদের সেলোয়ারটা লম্বা আছে 39 ইঞ্চি। এখানে কাপড়ে আছে সর্বমোট আমাদের 39 ইঞ্চি। সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, কোমরের এবং রাবারের দিকে যে জয়েন্টটা হয় সেটা আমরা জয়েন দেবো। যে এখানে আমরা 4 ইঞ্চি উপরে বাদ দিয়ে আমরা হাইয়ের মাপটা দিচ্ছি, মানে 4 ইঞ্চি জয়েন দেবো আমরা উপরে। এখানে আমরা 15 ইঞ্চি লুজ দিচ্ছি, আর এখানে 1.5 ইঞ্চি হাইয়ের শেপটা। পায়ের মুহুরি আমাদের 12 ইঞ্চি 6 দিলাম, তারপর আমরা 6 ইঞ্চি পরিমাণ ব্যালেন্স রাখলাম। শেপ দেবো, এই শেপ কাটটা দিয়ে হচ্ছে না, সেক্ষেত্রে আমরা আর একটা শেপ কাট দেবো। এই শেপ কাটটা অ্যাভেলেবেল, সবার কাছেই আছে এই শেপ কাটটা। এই শেপ কাটটা দিয়ে অবশ্যই আমরা শেপ দেবো। এই যে আমরা শেপটা দিয়ে নিচ্ছি, দেখেন আপনারাও সেম এই শেপ কাট দিয়ে শেপ দেবেন, তাহলে শেপটা সুন্দর হবে। আর এই লেসটা আমাদের এখানে কাপড়ের উপরে সরাসরি বসবে। এখানে হাইয়ের শেপটা, যেটা হাইয়ের লম্বা দাগটা, সেটা দিয়ে নিলাম। সেম যেভাবে মার্ক করা আছে সেভাবে আমরা কাটিং করে নিলাম। এরকম আপনাদেরও হতে পারে মাঝে সাথে। এরপরে হাইটের শেপ দিয়ে দেবো, সুন্দর করে শেপ দিয়ে দিলাম। এখন আমাদের যে উপরে 4 ইঞ্চি জয়েন হবে সেটা, আর এই কাপড়টা থেকে আমরা এখানে 4 ইঞ্চি কাপড় আলাদা টুকরা করে কেটে নেব। এই যে এখানে 16 ইঞ্চি মাপ দিয়ে 4 ইঞ্চি আমরা সুন্দর করে কেটে নিচ্ছি। আপনাদের যতটুকু শর্ট হয় লম্বায়, সেক্ষেত্রে এই সাইডে কাপড়টা বের হলেই আপনারা এভাবে জয়েন দিয়ে লম্বা বাড়াইতে পারবেন। সুন্দর করে ফ্রেশ করে নেবেন। এই যে জয়েন্টটা আমাদের এখানে হবে বাড়তি করে। এখানে আমরা পিন দিয়ে আটকাই দেবো এটা। এখন আমরা এটা সিলাই করে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা যেটা জয়েন দিলাম সেটা প্রথমে আমরা জয়েন্টটা সিলাই করে নিলাম। যে 4 ইঞ্চি কাপড়টা জয়েনের জন্য ছিল সেই জয়েন্টটাই আমরা প্রথমে সিলাই করে নিলাম। সিলাই করে চাপ দিয়ে নিচ্ছি। যাই হোক, ভিডিওটা আমার একটু স্কিপ হয়ে গেছে। দুটোটা পার্টে সেম একইভাবে জয়েন দিয়ে নিছি। এরপরে আমরা যে পায়ে যে লেসটা ছিল, লেসটা কাটিং করলাম, সেই লেসটা আমরা বসায় নেব পায়ের কাপড়টার উপরে বসায় নেব, না হলে পায়ের মধ্যে কিন্তু কামড়া কামড়ি এবং খাউজা খাউজি করবে। সেক্ষেত্রে দেখেন কাপড়ের উপরে আপনারাও বসায় নেবেন, না হলে আপনাদের পরার সময় খুব বিরক্তি বোধ হবে। যেটুকু ফ্রেশ করে নিয়েছিলাম সেই মাথাটাই আমরা জয়েন করব উপরের দিকে। নিচের দিকে আমরা আলগা একটা ফলস সিলিয়ে দিয়ে নিচ্ছি, মানে এর নিচটা শুধু জাস্ট আটকানোর জন্যই। এখানে আর কিছু না। মেসিং সুতা দিয়ে দিবেন, তাহলে বোঝা যাবে না। 100% মেসিং সুতা দেবেন। এই বাড়তি লেসটুকু কেটে দিচ্ছি। আপনাদের এরকম বাড়তি হলে আপনারাও কেটে দিবেন। সেম করে এই পায়েরটাও আমরা লাগাই নেব। ওই পায়েরটা যেভাবে লাগাইলাম
সেম একইভাবে এই পায়েরটাও লাগাই নেব। আপনারা দেখেন, এখন আমরা জয়েন করব একটার সাথে একটা। প্রথমে হাই জয়েন করব, আমি যেভাবে সেলাই করি আপনারাও সেম সেভাবেই করবেন। হাইয়ের মধ্যে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। দোনো সাইডে দুটো হাই আমরা সেলাই করে নিলাম, ডাবল সেলাই দিয়ে নিচ্ছি আমরা এখানে। এরপরে আমরা পায়ের মুহুরির মাপ দিয়ে আমরা মুহুরিটা সেলাই করে নেব। আপনারা কাটিং করার সময় যেভাবে কাটিং করছেন সেম সেভাবে সেলাইটা দিয়ে নেবেন। এটা অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। এই যে 12 আছে আমাদের পায়ের মুহুরি। ডাবল সিলি ছাড়া কিন্তু হাইটা সহজে টেকে না, নাহলে ছিঁড়ে যায় সিলি। এরপরে আমরা এটা উল্টায় নেব, সেলোয়ারটা ভাও পিট করে নেব আর কি। ভাও পিট করে প্রথমে আমরা একটু হ্যাম করে দেব। যে রাবার লাগাবো, রাবারের মাথার অংশটা প্রথমে হ্যাম করে দেব। হ্যাম করে দেওয়ার পরে আমরা মাপ মতো একটা রাবার নেব। আমরা নিছি 20 ইঞ্চি রাবার, 40 ইঞ্চি কোমর, 20 ইঞ্চি রাবার নিছি, অর্ধেক নিছি। এখন আমরা সেম এই যে যেভাবে আমরা রাবার লাগাই সব সময় ঠিক একইভাবে এই যে রাবারটা, আপনারা ভিডিওটা একটু ভালো করে খেয়াল করবেন, তাহলে আপনারা খুব সহজে করতে পারবেন। আর রাবার লাগানোর ভিডিও পাবেন নেক্সট ভিডিওতে, শুধু রাবার লাগানোই। আর আপনারা সেম এভাবে করবেন। লুজ দিয়ে 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 এভাবে করে নেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা বন্ধুদের মধ্যে। আর আমার আগের চ্যানেল শ্রী লাক্সমান ছিল, নতুন করে এই চ্যানেলটা খুলছি। আপনারা কিন্তু রাবার লাগানোটা খেয়াল করবেন যে কিভাবে লাগাচ্ছে, সেম এভাবে আমি নেক্সট কোনো ভিডিওতে কিভাবে রাবার লাগাইতে হয় সেই ভিডিওটা দেখাই দেবো আপনাদেরকে। যখন প্রথমে রাবার লাগানোটা একটা সিলি দেওয়া হয়ে যাবে তখন কিন্তু পরের সিলিটা দিতে আর সময় লাগে না, খুব দ্রুত দেওয়া হয়ে যায়। এই দেখেন এভাবে ধরবেন, টান দিয়ে ধরে একদম মেরে দেবেন। ধন্যবাদ সবাইকে।